আজকে আমাদের ক্রুজের ডে 3। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলের নতুন একটা ভ্লগে। কেমন আছো সবাই? তো আজকে আমরা ব্রেকফাস্ট করলাম আমাদের ব্যালকনিতে। তো ব্যালকনিতে এত সুন্দর রোদ আসছিল, তো আমরা ভাবলাম যে আজকে ব্রেকফাস্ট আমাদের ব্যালকনিতেই করি। আমরা একদম ব্যালকনিতে ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আইল্যান্ডটা যাওয়ার জন্য। তো এখন ক্রুজটা ডকে আছে। মোটামুটি সকাল 8টা নাগাদ ক্রুজটা এখানে ডকে এসেছে, আর সন্ধ্যে 7টার সময় ক্রুজটা আবার ছেড়ে দিয়ে আর একটা অন্য জায়গায় যাবে। তো আজকে আমরা এমএসসি ক্রুজের প্রাইভেট আইল্যান্ডে যাব। তো এটা পুরোপুরি জাস্ট যারা ক্রুজে আছে আমরা তাদের জন্যই, আউটসাইডাররা কোনো অ্যালাউড নেই এখানে। তো এই যে আইল্যান্ডটার নাম হলো গিয়ে ওশেন কে এমএসসি মারিন রিজার্ভ। তো এখানে না শুধু এমএসসি ক্রুজেরই যারা যারা ক্রুজের মধ্যে আছে তারাই শুধু এই আইল্যান্ডের মধ্যে নামতে পারবে। ওয়েদারটা একটু উইন্ডি ছিল, নামার সঙ্গে সঙ্গে না কি ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ঠান্ডা লাগছিল তখন। কিন্তু তারপর রোদে যাওয়ার পরে খুব কমফোর্টেবল একটা ওয়েদার হয়ে গেছিল, খুব ভালো। প্রায় অনেক লোকই অলরেডি ক্রুজ থেকে নেমে গেছে এখানে, আর সবাই খুব এনজয় করছে, একদম মিউজিক চলছে জোরে জোরে। তো এই হলো ওশেন কে। এই যে ঢুকছে এই জিনিসটা, এটা দেখেই একটা আলাদা এক্সাইটমেন্ট। পুরো ব্লু কালারের, কি সুন্দর, বেশ চারিদিকটাতে নারকেল গাছ লাগানো, খুব সুন্দর দেখতে লাগছিল। প্রায় আমরা নেবে না, তারপরে দেখলাম একটা একটা কাপল জাস্ট বিয়ে করে এসেছে। আমার মনে হয় আইল্যান্ডে ওরা বিয়ে করেছে, তারপরে ওরা জাস্ট ক্রুজে হয়তো যাবে। তো জাস্ট আমরা দেখলাম, আর দেখে এত ভালো লাগছিল, মানে সিরিয়াসলি, মানে ওশানের মাঝখানে একটা ওয়েডিং, মানে একদম ড্রিমি ওয়েডিং হবে। তারপরে আস্তে আস্তে আমরা বিচের দিকে যেতে শুরু করলাম। নিয়ে যাওয়ার জন্য এখানে আছে, ওখানে আছে। আর 2 মিনিটের ওয়াক, আমরা হেঁটে যাচ্ছি। ওই এখানে লাইট হাউস আছে, ওই যে ওইটা আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে। আর বিচটা একদম এত সুন্দর দেখতে লাগছিল, পুরো ব্লু আর ক্রিস্টাল ক্লিয়ার জল, মানে দূর থেকেই এত ভালো লাগছিল। তো আমরা আস্তে আস্তে হাঁটছিলাম বিচের দিকে। তো এখানে একটা ছোট ছোট ট্রাম, শাটল এরকম সার্ভিসও আছে। তো আইল্যান্ডটা তো অনেকটা বড়, তো ওরকম করে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু আছে এখানে, শাটল মতো করা আছে, তো ওরা এখানে বসে আমাদেরকে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা যে সামনে এই লাইট হাউসের কাছটাতে যাব, তো ওখানে বসে একটু লাঞ্চ টাঞ্চ করবো আমরা, তারপরে আমরা আইল্যান্ডটা ঘুরবো। যখন বিচের কাছে গেলাম, ওখানে এত সুন্দর, ওখানে একটা সবাই ডান্স করছিল, একটা পার্টি মতো চলছিল, খুব এক্সাইটমেন্ট ছিল বিচে। তো এখানে ভাবলাম যে সবাই ডান্স করছে, আমরা ওখানে জয়েন করলাম, আমি আমার ফ্রেন্ড আর এবা ওখানে এসে আমরা একটু ডান্স করলাম। ওখানে খুব একটা এনজয়মেন্ট, একটা আলাদাই ভাইব চলছিল, এত ভালো লাগছিল। Featuring the Platinum Band, and this time we're gonna get funky. To the left, take it back now, y'all. 2 hops this time, 2 hops this time. Right foot, 2 stumps, left foot, 2 stumps. Hands on your knees, hands on your
আর খুব সুন্দর ওখানে সবাই আমরা একদম ডান্স ডান্স করে তারপরে বসলাম, বসে একটু রেস্ট করছিলাম। আর অর্ক তো সুইমিং করার ওর খুব ইচ্ছা ছিল, তো ও অলরেডি সুইমিং ড্রেস পরে এসেছিল, তো ওখানে চলে গেল সুইমিং করতে। জলটা একটু ঠান্ডা ছিল কিন্তু খুব ভালো লাগছিল রোদেতে। তো আমরা এখানে বসে রিল্যাক্স করছিলাম, ওখানে বাচ্চাগুলো এখানে খেলছে। ওদের তো বালি দেখলে ওদের আর কিছু চায় না, তো স্যান্ড নিয়ে ওরা খেলছিল, ওরা খুব হ্যাপি। তারপরে আমরা গেলাম এখানে লাঞ্চ করতে। তো এখানে একটা বার কাউন্টার মতো করা আছে, ওখানে বসে আমরা একটু লাঞ্চ করলাম। তো এখানে লাঞ্চটা মেনলি সবই ক্যারিবিয়ান স্টাইলের এখানকারই খাবার আছে। আর ফুড এখানে ইনক্লুডেড ছিল বাফেতে, যেহেতু আমরা এমএসসি ক্রুজ থেকে আছি, তো আইল্যান্ডেই এখানে ফুড ফ্রি ছিল, আমাদের ইনক্লুডেড ছিল। তো এখানে খাবারটা খুব ভালো ছিল, মানে চিকেন ছিল সাইডে, তারপরে আমরা অনেক কিছু আইটেমস টেস্ট করলাম। এখানে মাছ ছিল অনেক রকমের, তারপরে এখানে একটা লবস্টার রোল খেলাম। এই যে এত সুন্দর খেতে ছিল লবস্টার রোলটা, তার সাথে ফ্রাইস দিয়েছিল, রাইস ছিল, আর অনেক রকমের এখানে একটা স্যালাড দিয়েছিল, এত সুন্দর। আম ছিল ওটাতে, একটু ক্যাবেজ, তারপর একটু কর্ন ছিল, খুব ভালো খেতে লাগছিল, মানে দারুণ ওটা ছিল, আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা পুরো আইল্যান্ডটা ঘুরবো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার আগেকার ভিডিওসগুলো দেখতে ভুলবে না, আমি প্লে লিস্টে দিয়ে দেবো। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা ব্লগে। বাই।